এবার ল এই যে পাকটা টান্দাছিস ভাই এটা ছিলেন কে? হ্যাঁ না বেটা, এই পাকটা যে নষ্ট এটার লেগা কবুতর উড়াই পারবো না ভাই। ভাই পরের লগে ভাই কবুতরের সম্পর্কটা কি? পর কি? এই পরই তো সব। কিরে একবার ওর একটু বুঝায় ক পর কি? এই পরই তো বেটা মেন জিনিস বেটা। কবুতর যে রেসিং করে আইবো এই পর দেখেই তো বুঝা যাইবো কোন কবুতর আইবো আর কোন কবুতর আইবো না। ভাই কবুতরের পরটা যে ড্যামেজ হয়ে গেল, আপনি যে ছেড়ে দিলেন, ওর হইলে কি করতো ভাই? ওর হইলে কি করতো এটি তোরে বাবা আমি বুঝাইতে পারবো না বাবা, এটি অনেক ব্যাখ্যা। অনেকবার ওর একটু বুঝায় কত ভাই। বাদন হনো, এই পাখাট আছে না, মনে করো বিশাল ব্যাপার। তোমরা আমরা যেমন বড় হই, তোমরা আমগো যেমন 20 বছর যখন হয় তখন আমগো একটু দাড়ি মোছ হয়, এরপর আবার মনে করো অসুস্থ দাড়ি বেশি হয়, একটু বয়স বাড়লে এক পর্যায়ে কি দাড়ি পাইকা যায়, পাইকা যাওয়ার পরে কিন্তু আবার দাড়ি মারি আবার চুলমুল পইরা যায় না। সেম এরকম মনে করো এই কবুতরের এক পর 2 পর 3 পর 4 পর 5 পর আছে, বুঝো নাই? ওই 1 পর 2 পর 3 পর 4 পর 5 পর 10 পর পর্যন্ত যদি থাকে 10 পাটটা, তখন মনে করো এটি পটটি আল্লাহর দানের মানে আল্লাহর ইচ্ছাই একটা একটা করে পড়তে থাকে, বুঝো নাই? মানে মাস একটা করে পড়তে থাকে, পড়ার পর আবার এটা অটোই হইব। একবার ছোট ভাইরে ভালো মতো ইগা, ওর কিন্তু অনেক বুঝের অভাব। ভাই কবুতর তো তাইলে সেম মানুষের মতোই। মুরাদ ভাই যে কবুতরটা পাক টান্দা উঠে নিল, এটা কি হইলো? এটা তো তোমার মুরাদ ভাই মনে করো চালাকি করলো, এই পটটা অটো আছে না ওই জারতো একদম অটোই মনে করো কদিন পর পর এই পটটি জারবো। মুরাদি চালাকিটা খেললে করছে, এটা মুরাদি জানে, এটা আমি জানি, কিন্তু তোর কোন যাবো না, বুঝছিস না? এটি রহস্য আছে, রহস্য। কন্যা ভাই কবুতর রহস্যটা কি? কন্যা ভাই এটা আমার ভাই হোমতে হইব। মুরাদ ভাই একটু রহস্যটা ভাই আমার কই তো কও। আর বেটা এটার রহস্য তো আমি নিজেই জানি না। একবার তুই কত আমি কেলে ওদের পাকটা ঠান্ডা উঠাইছি। এটার রহস্য কি? রহস্য কই দিম বাদনটা তাহলে বাদন হন। এই জগতে যতটি মানুষ আছে না রেসিং করে, যেমন মুরাদের মতো যেটা রেসিং করে না, তোর মতো যেটা রেসিং করে, ওইসব পোলাপাইন কি করে জানোস? কবুতর 7 পর 8 পর 8 পর 9 পর থাকে, তখন সামনের শীত 2 মাস পরে সে চিন্তা করে যে কি 2 মাস পরে এখন যদি কবুতরটা 8 পর 2 মাস পরে কি হয়ে যাবো 10 পর হয়ে যাবো গা, তখন আর টুর্নামেন্ট খেলার সময় আইব, তখন যদি পর পরে তখন তার কবুতর রেসিং করতে পারবো না, গেলে কবুতরের পর পর অনেক অসুবিধা হয় কবুতরের, ঠিক আছে? বুঝছিস মুরাদ? কবুতরের অনেক অসুবিধা হয় মানে যখন পর জারে, এর লেগা তোর মতো মন চালাকি পোলা পাইনি কি করে উনবি যে পর 3টা করে টাইম না দেয় আগেই, টাইনা দিলে এক লগে 3টা পর নতুন ওঠে, তখন আর জারে না পর, বুঝছিস না? শীতের সময় 3টা পর স্ট্রং থাকে, এটা আমি ঢাকার অনেক বড় বড় পালয়ে দেখছি, বুঝছিস কাহিনটা? বুঝাইতে পারছিস ব্যাপারটা? এই কাজটা ঢাকার বড় বড় পালয়েরা করে। এলা মুরাদ তুই কি করছিস আমি কেমনে কমু ক, তোর মনের ভিত্তি কি আছে? ওরে বেটা তোর এটি কে কইছে বেটা? এটি ফাও কথা বেটা। টুর্নামেন্ট খেলার আগে যদি পার্ট না দেই তাহলে কইবো বেটা বাদন তুই কিন্তু আবার এই কাজ করিস না, তাহলে কিন্তু তোর টুর্নামেন্ট শেষ। দেখবো তোর বাড়ির কবুতরটা কি অবস্থা রে? সুস্থ আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সামনের সপ্তাহে রেস আছে, আপনি যায়েন, আপনার দাওয়াত দেখেন গে কবুতরের কাহিনী। ওই বেটা জায়গায় জায়গায় কিন্তু কবুতর চুরি হইতাছে, তোর কবুতর কিন্তু সাবধান রাইস। কিরে বাদাম ক তোর বাইরে? ওদিকে কবুতর চোর ধরা পড়ছে, ইচ্ছা মতো মারছে ভাই, মারলে কি আর শখের কবুতরটি ভাই পাইবো না ভাই? আপনার কবুতরটি ভাই ভালো করে ভাই তারা মারি লিখেন। কামাটি দাল আমার মুখে, তগড়ি দাল আমার রাইস। ভাই আপনি কিন্তু আপনার ছাদের গেটটায় তালা মারেন না, তালামালা মারি রেখেন, নাহলে কবুতর কামদা দিব। ওই বেটা কার কবুতর মারা দিব মারাস বেটা? ওর বাড়ির ছাদে উঠলে কারেন্টে শর্ট মারবো বেটা। ওই দিনকে দেখলাম না তুই আর আমি কারেন্টে এমনি বিলেটা কারেন্টে শর্ট খেয়ে ঝুলে রইছে। যে সিন দেখছি মূর্তি লাইনি ভাই ঝুললা রয়েছে বিলাইটা। ভাই আপনি কিন্তু তারপর ভাই কবুতরটি সাবধানে রাখেন। হ্যাঁ ছোট ভাই আমার কবুতর সাবধানে আছে, তোর কবুতর কিন্তু ঠিকঠাক রাইস, বুঝছ না? একদম ফুরফুরটি কারেন্ট দিয়ে রাখছি আমি। আমার বেশি তো চোর মোর যাই ভাই বাইজে যাবো বুঝছ না? তলে তোরা থাকা নাই যাচ্ছে, আমার কাম আছে ছোট ভাই, বেশিক্ষণ থাকুন যাবো না ছোট ভাই, তোরাও থাক, কামটা কইরে আমার একটু কাম আছে ছোটখাটো। আবার কই যাবে বেটা? ধান্দা বান্দা করতে যাসনি? আজ জানাই কর সন্ধ্যার আগে আয়া পড়িস কিন্তু। তুই বেটা বাদ নেকবরে এটা জানলো কেমনে রে যে রেসিং এর আগে পট্টাই না দিতে হয়? কে ভাই এটা আবার জানাজানির কি হইলো? আর বেটা বুঝোস বেটা রেসিং এর আগে 10 নাম্বার 9 নাম্বার পর টাইম না দিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করে। কিন্তু এই খবর তুই জানলো কেমনে? আমি তো বুঝতেছি না কিছু রে। কি কোন ভাই আসলে কি ভাই এটি সত্য? আপনি দিয়ে আবার ভাই এর সামনে অস্বীকার করলেন, আবার কইলেন এটি ফাও কথা। আমি কি কট খামু বেটা? তুই কি কস আমি কট খামু?
ওর সামনে স্বীকার করলে বেটা পুরো জাতিকে নিয়ে যাবো বেটা। আর এটা কবুতরের সবাই পর টেন্না দেয় বেটা, এদিকে আমিও টেন্না দিই। আর টানলে ছোট ভাই জেনুইনি রেজাল্ট করে কবুতর ছোট ভাই, এটা সবসময় মাথায় রাইস। আমার কথা কিন্তু ছোট ভাই এটা না রে, আমার কত হইলো দেখবো জানলো কেমনি এই কথাটা, এটি তো ওর জানার কথা না রে ছোট ভাই। বহুত কিছু জানে ভাই, বহুত কিছু জানে। এনে ভাই না বুঝার ভান কইরা থাকে ভাই। আবার দেখেন না ভাই ছাদে কারেন্ট দাঁত হইছে গেটের ভিতরে, এটা কি ভাই খাইম খেলি কথা? ছাদে গেটের ভিতরে কারেন্ট দাঁত হয়? ও বেটা আমগো এনেয়া না বুঝার বান্ধরা থাকে। বাদন একটা কাজ করবো জানোস নাকি, ওর আমগো এনে না বেতন দিয়া আমগো কর্মচারী বানাই তুমি, ব্যাপারটা কেমন হইব ছোট ভাই? ভাই হের কিন্তু ভাই টেকার অনেক লোভ আছে ভাই। আবার ভাই হের আনলে ভাই সবকিছু হেরতে জানতে পারবো ভাই। আবার কবুতর উপরে ভাই টিক্স খাটাইতে পারবো, তাইলে ভাই কবুতর আরো 100 ভাই। কবুতর ছাড়লে রকেটের গতিতে যাবো ভাই। ও বেটা রাখ, ওই সন্ধ্যার পরাইবো না, আজকে ওরে লইয়া বমু, দেখবো আর মাসিক কয় টাকা লাগে বা ডিলিংসে যাবো, কি কস? ভাই হেরে আছে না বেতন দা রাহন যে না হেরে ভাই কবুতর অনেক নেশা। হেরে ভাই ভাই তুমি যা কবুতর ধরবা সব তুমি লয়ে যাও গা। আর আমার কবুতরটি ভাই একটু দেখা হই না রাখো। আর ভাই যা যা দরকার হয় ঠিক তুমি সব কবুতর উপরে খাটাইও। ও ছোট ভাই যেমনি হোক, ও ছোট ভাই যেমনি হোক, আর আজকে বুঝতাম বুঝমুজ দিয়ে আমার লাগা রাখা দিম, বুঝতাম সিস্টেমটা সব আমি বুঝবো, তুই খালি আমার লগে সন্ধ্যাবেলা আই তো দুই ভাই ঘুরে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, সবাই কেমন আছেন? আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি শিক্ষণীয় ভিডিও তৈরি করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।